এখন প্রশ্ন হচ্ছে ইলমের মূল জায়গা কোনটি, কি জানতে হবে, কোন ইলমটা আমাকে জানতে হবে, যে বই পড়ে জানতে হবে, এটা আগে আমাদেরকে নির্ধারণ করতে হবে। আমাদের নিকট, মুসলিমদের নিকট যে ইলমটা জানতে হবে সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কিত বিদ্যা। প্রথমেই আল্লাহর জাত সম্পর্কে যতটুকু আল্লাহ কোরআন এবং সুন্নাহ জানিয়েছেন অতটুকু আমাদেরকে জানতে হবে। এর বাইরে জানার চেষ্টা করা অপরাধ, এবং এই যে বাইরে কোনো কিছু বলাও বড় গুনার কাজ। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনতাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর উপর না জেনে কথা বলা এটা বড় গুনার অন্তর্ভুক্ত। কুল ইন্নামা হারাম রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হাক্কি ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। এই জন্য আল্লাহর উপর না জেনে কথা বলা জায়েজ নেই, আমরা এটা জানি। এই জন্য আপনাকে প্রথম যে ব্যক্তি জানার জন্য যেটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আল্লাহর জাত সম্পর্কে জানতে হবে, আল্লাহর সত্তা সম্পর্কে, এবং কোরআন এবং সুন্নাহ যা এসেছে সেটাকে প্রাধান্য দিতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরেছেন, যেমন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, যেমন আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী খালাকাকুম, যেমন তিনি বলেছেন তিনি রব্বুক, তিনি আমাদের রব, তিনি মানুষের রব, তিনি সবকিছুর রব, তিনি আমাদের মালিক। এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, এবং তিনি কোথায় সেটাও তিনি জানিয়েছেন, তিনি আরশের উপরে। এই জ্ঞানগুলো প্রথমেই জানতে হবে একজন মানুষের। তারপর আল্লাহ তাআলার তাওহীদ সম্পর্কে বাকি জানতে হবে। রব জাত জানার পরে যথেষ্ট নয়, তার নামগুলি জানতে হবে। তার নামের মাধ্যমে তিনি তার পরিচয় তুলে ধরেছেন। তার গুণগুলি জানতে হবে, তার গুণের মাধ্যমে তিনি তার পরিচয় তুলে ধরেছেন। তার কর্মগুলি জানতে হবে, তিনি কি করেছেন। আমরা তার কর্ম, সৃষ্টি সবটাই তার কর্ম, পুরো সৃষ্টি তার কর্ম, তিনি কি কি করেছেন সৃষ্টি সম্পর্কে আমাদের জানতে হবে। যতটুকু আমরা জানতে পারি সবই তার দিকে সম্পৃক্ত করব, যে এগুলি সবই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর কেউ সৃষ্টি করেনি, প্রকৃতি সৃষ্টি করেনি, বা অন্য কারো দ্বারা সেগুলি সৃষ্টি হয়নি। এগুলি হলে আমরা একটা ট্র্যাকে থাকবো, সঠিক পথে থাকবো। আর জানতে হবে 5 নম্বর হচ্ছে যে তার অধিকার কি, যিনি আমাদেরকে এত কিছু সৃষ্টি করলেন, যে সত্তা হচ্ছে আদি সত্তা, প্রাচীন সত্তা, যে সত্তার নাম আছে, গুণ আছে, কর্ম আছে, সেই সত্তার প্রতি আমাদের কি করণীয় রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। এটা প্রথম জিনিস, যা জানার ব্যাপারে কোনো ব্যক্তি দ্বিমত করতে পারে না। এই জন্য আমরা সবসময় বলে থাকি প্রথম কি জানতে হবে, প্রথম জানতে হবে আল্লাহ তাআলা, তাওহীদ জানতে হবে, এটা আমরা সবসময় বলে থাকি। অন্য কিছু জানার ব্যাপারে গুরুত্ব দেওয়া পরবর্তীতে আসবে, যে তাওহীদ জানার পর তার অন্য কিছু জানার চেষ্টা করতে হবে, কিন্তু প্রথম জানতে হবে যে তাদেরকে তাওহীদ জানাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে পাঠিয়েছিলেন তখন তাকে বলেছিলেন আউয়ালু মা তাদউম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম যে জিনিসের দিকে তাদেরকে আহ্বান জানাবে তা হচ্ছে আল্লাহর দিকে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য যেন তারা দেয়। তাহলে বোঝা গেল যে আমরা জানতে হবে, এটা মূল কথা। কারণ না জেনে উপায় নেই, কিন্তু জানার ক্ষেত্রেও কোনটাকে প্রাধান্য দিতে হবে সেটাও আমাদেরকে জানতে হবে। এবং এই জ্ঞানের মাধ্যমে একজন মানুষ শ্রেষ্ঠতা অর্জন করতে পারে, দুনিয়াতেও যেমন সে শ্রেষ্ঠ হবে, আখিরাতেও তিনি শ্রেষ্ঠ হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেটা বলে দিয়েছেন যে ইয়ারফাউল্লাহু আল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা উতুল ইলমা মিনকুম দারাজাত, যারা ঈমান এনেছে এবং আমল সালেহ অর্জন করেছে, আল্লাহ যারা জ্ঞান অর্জন করেছে, ইলম অর্জন করেছে, আল্লাহ তাদেরকে আখিরাতে অনেক উচ্চ মর্যাদা তাদেরকে আসীন করবেন।